জন্মভূমির টান ওই বাইতুল্লাহ বাক্কা নগরীতে আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন ওখানে গেলে আল্লাহর অনেক নিদর্শন আছে, ফিহি আয়াতুন, অনেক নিদর্শন। ওখানে যারা ঢুকবে তারা নিরাপদ, এমন সুন্দর নিদর্শন। বাইতুল্লাহ আল্লাহর ঘর একটা হেদায়েতের নিদর্শন। এরপরে আছে মাকামে ইব্রাহিম, এক নিদর্শন। প্রথমেই বাইতুল্লাহ নির্মাণ করছেন ফেরেশতা, এরপরে নির্মাণ করেছেন পয়গম্বর আদম। যেমন এক আল্লাহর গোলাম বাইতুল্লাহ তাওয়াফ করে, সবাই তাওয়াফ করে। আওয়াজটা কি মনে আসেনি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আল্লাহর বান্দারা তাওয়াফ করে লাব্বাইকের। এক আল্লাহর গোলামকে কেউ দেখলেন চোখের মধ্যে পট্টি লাগানো, বাইতুল্লাহ তাওয়াফ করে সবাই, আর ওই পট্টি লাগানোওয়ালা চোখ ওই বান্দা লাব্বাইক বলে না, বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি। ও মালিক, আমাকে তুমি মাফ করে দাও। সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, ওই বান্দা বলে আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি এখান থেকে গুনাহ অবস্থায় ফিরাইও না। 13 সালে হজে গেলাম, তার আগের বছর আমার ওস্তাদ গেলেন। ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইছেন, ঢাকার বড় লোক ছেলেরে নিয়ে ও হজে রওনা, হুজুরেও সেই কাফেলায়। যখন এয়ারপোর্টে এহরামের কাপড় পরলো সাদা, সবাই সাদা পর কাপড় পরে নামাজ পড়লো, সবাই তালবিয়া পড়ে। বিমানে লোকটা পড়ে না, শুধু গল্প করে। যখন যাইতে যাইতে জেদ্দায় নামিয়া গাড়িতে উঠিয়া চলে গেল বাইতুল্লাহ। নবীজির সুন্নাত হলো বাইতুল্লাহ প্রথম নজর লাগা মাত্রই দোয়া করবা, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল। তাহলে কি দোয়াটা করলে করা যায় যে আমি একটা 4 বিয়ে করব? হ্যাঁ, না। আমার ওস্তাদ বলেন এমন দোয়া করো, ও আল্লাহ, জীবনে যত ভালো দোয়া করছি, যত ভালো দোয়া করব, তুমি সব কবুল করে নাও। মজার দোয়া না? বাইতুল্লাহ প্রথম নজর দিয়া যা চাইবেন তাই কবুল। তো উল্টা পাল্টা কিছু চাইলে কবুল হইব না? যে আল্লাহ তুমি আমার সৌদির বাদশা বানাইয়া দাও। হায় হায়, ওই আল্লাহর বান্দা বারবার বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। একজনে ধৈরা কয় সবাই লাব্বাইক বলে, তুমি